গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ঝাল সুজি। আমার খুব ভালো লাগে খেতে। সবসময় আমরা মিষ্টি সুজির হালুয়া খেয়ে থাকি, কিন্তু সুজিটা একটা অন্যরকম প্রিপারেশনও বানানো যায়, সেটা হলো ঝাল সুজি। তোমরা যদি রান্নাটা শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে ফার্স্টে দেখে নাও কী কী লাগছে। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিও শেষে একটা লাইক করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই। ঝাল সুজি বানানোর জন্য প্রথমে এখানে আমি 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবারে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ডুমু ডুমু ছোটো ছোটো পিস করে কেটে নেব। আমি এখানে বাড়িতে যা সবজি ছিল সেগুলো দিয়েই ঝাল সুজিটা বানিয়েছি। তোমরা চাইলে আরও কিছু এক্সট্রা চাইলে অ্যাড করতে পারো, বা যদি চাও যে সবজি দেবে না শুধু বানাবে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। দেখতে পাচ্ছ আমি কীরকম করে পিস করে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। আলু কাটা হয়ে গেছে, এবার আমি একটা হাফ গাজর কেটে নিচ্ছি। ফুল দিলে আমার মনে হচ্ছে যে বেশি হয়ে যেতে পারে, তাই জন্য আমি হাফই দিয়েছি এখানে। গাজরগুলোও আমি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো পিস করে কেটে নেব। গাজর কেটে নিয়েছি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি লম্বা লম্বা কেটেছি, তোমরা চাইলে চৌকো যেরকম ইচ্ছে কাটতে পারো। এবারে এক টুকরো আদা নিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে আদাটা দেবো আমি, সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আদা কুচিয়ে নিয়েছি। এবারে এক টুকরো রসুন দেব। রসুনটা কিন্তু এক টুকরোই দিতে হবে, নাহলে রসুনের ফ্লেভারটা কিন্তু বেশি স্ট্রং হয়ে গেলে ভালো লাগবে না সেটা ঝাল সুজিতে। রসুনটাও আমি একদম মিহি করে কেটে নেব। এবারে আমি লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে দুটো লঙ্কা আমি চিড়ে নেব মাঝখান থেকে, আর দুটো লঙ্কা আমি কুচিয়ে দেবো উপর থেকে ছড়ানোর জন্য। তোমরা চাইলে ঝালটা আর একটু বাড়াতেও পারো, বা বাচ্চাদের যদি দিতে চাও সন্ধ্যেবেলার টিফিনে বা সকালবেলার টিফিনে, তাহলে ঝালটা তোমরা কমও করতে পারো। লঙ্কা কেটে নিয়েছি। তো চলো এবারে কারি পাতা তুলে নিই। আমাদের বাড়ির গাছের কারি পাতা, আমি সেখান থেকেই কটা কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। কারি পাতাটা কিন্তু এই ঝাল সুজির ফ্লেভারটাকেই একদম পাল্টে দেবে। তো চলো এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা ফার্স্টে গরম করে নিচ্ছি। তার মধ্যে ঢেলে দিচ্ছি সুজিটা।
সুজিটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়লে কিন্তু সুজির তলা থেকে ধরে যেতে পারে। সুজিটা খুব সামান্য একটু ভেজে নেব। সুজি ভেজে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার সাথে দিচ্ছি অল্প একটু ঘি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, একটা তেজপাতা আর একটা দারচিনি। এটা একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। ফোড়নটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এবারে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর যেটা হয়েছে আমার সাথে সেটা হচ্ছে, আলু ভাজার পরের যে ভিডিওটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না সেটা ডিলিট হয়ে গেছে বা কিছুভাবে মিসিং হয়ে গেছে, তার জন্য আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আপলোডই করব না, বাট তারপর ভাবলাম যে এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, সো তোমাদের সাথে একটু কম্প্রোমাইজ করে যদি ভিডিওটা ছাড়া যায়। তো আমি তোমাদেরকে স্টেপগুলো এখানে মুখে বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু শুনে নিয়ে রান্নাটা করার চেষ্টা করো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো আলুটা ভেজে নেওয়ার পর যেটা করেছিলাম সেটা হচ্ছে কেটে রাখা গাজরটা আমি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুনটা আর লঙ্কা, চিড়ে রাখা লঙ্কাটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর একটু সামান্য নুন দিয়েছিলাম। নুন দিয়ে আবারও একটু সবজিগুলো নেড়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা যে সুজিটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ, দিয়ে সুজিটা নেড়ে নিয়েছি ভালো করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশ খানিকটা জল দিতে হবে, জলটা একটু বুঝে দিতে হবে যাতে সুজিটা খুব বেশি ঘেটে না যায়। তো এবার সুজিটার সাথে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছে। সুজিটাকে কিন্তু ভালো করে ভেঙে ভেঙে নেড়ে নিতে হবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আর যেহেতু আমি সবজিতে নুন দিয়েছিলাম তাই এখানে অল্প একটু বুঝে নুন দিতে হবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাগুলো। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। ফোড়নেও তোমরা চাইলে কারি পাতা দিতে পারো, তাতেও টেস্ট খুব সুন্দর হয়। আমি লাস্টে ইউজ করেছি কারি পাতাটা। সুজিটাকে ভালো করে খানিকক্ষণ নেড়ে নেড়ে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্টে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ওপর থেকে। ঘিটা দিয়ে আর একটুখানি নেড়ে নিলেই আমাদের ঝাল সুজি কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে ভুলটা ছিল আমার, সেটার জন্য আমি তোমাদের কাছে আবারও একবার সরি চাইছি। তোমরা কিন্তু প্লিজ কিছু মাইন্ড করো না, নেক্সট টাইম যাতে এরকম কোনো ভুল না হয় সেদিকে আমি নিশ্চয়ই খেয়াল রাখবো।
সো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না ভিডিওটা বাকিদের সাথে কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখন আর ভিডিও ছাড়ি তোমার কাছে নোটিফিকেশন ফার্স্টে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো। টাটা।